গত ১৯ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ক্রিকেটের ২০১৬-১৭ সালের আন্তর্জাতিক ও ঘরোয়া মৌসুমের অনুমোদন দেওয়া হয়। ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে টাইগাররা শ্রীলঙ্কা সফরে যেতে পারে। সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে একটি টেস্ট খেলবে। পরে ৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ লঙ্কায় গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে সাকিব-তামিমরা। এদিকে শ্রীলঙ্কা সফরের ব্যাপারটি নাকি সে দেশের ক্রিকেট বোর্ডই বাংলাদেশকে প্রস্তাব করেছিল। আর ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে এমন একটি সফরের প্রস্তাব পাওয়ায় বেশ খুশি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শ্রীলঙ্কা ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর করে দেশে ফিরবে। পরে এফটিভি সূচি অনুযায়ী মে পর্যন্ত তাদের কোনো ব্যস্ততা নেই। অন্যদিকে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের কোনো খেলা নেই। ফলে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর থেকে ফিরে একরকম এফটিপি সূচির বাইরেই থাকার কথা রয়েছে টাইগারদের। আগামী সিরিজটিতে দুই দলের মধ্যে হতে পারে 2টি টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ও 2টি টি-20। বর্তমানে বাংলাদেশ থেকে সব ফরম্যাটের ক্রিকেটেই র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। টাইগারদের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ লঙ্কানদের বিপক্ষে জিতলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মাশরাফি মুশফিকরাই। এদিকে ২০১৭ সালের সিরিজটি পেলে বাংলাদেশের জন্য হবে বোনাস। তবে ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এফটিপি অনুযায়ী বাংলাদেশে ফিরতি সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের কোনো আপত্তি নেই, তবে চিন্তার বিষয় ভারতের বিপক্ষে একটি টেস্টই। এই ম্যাচটি ভারত নিশ্চিত করলেও তারা এখনও কোনো সময় নির্ধারণ করেনি। তাই ভারত থেকে সবুজ সংকেত পেলে লঙ্কানদের বিপক্ষে সিরিজটির ব্যাপারে পাকাপাকি কথা বলতে পারবে বিসিবি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।